সো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শান্তনু রায়, আমি একজন ইলেকট্রিশিয়ান। তো আমরা যখন ক্যাশিংয়ের কাজ করি তখন কর্নারগুলো ফিনিশিং করতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেই কারণে আমি একটি কাঠের মাধ্যমে যন্ত্র বানিয়েছি। তো সেই যন্ত্রটি হলো এটা। তো এটা কিভাবে আপনারা বানাবেন এবং কিভাবে এটার মাধ্যমে কাজ করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। এটি তৈরি করার জন্য একটি সরু কাঠ আমরা ব্যবহার করছি এবং নিচে দেওয়ার জন্য একটি প্লাই ব্যবহার করছি। তো এটি ভালো করে মাপ নিয়ে নেব। মাপ নেওয়া দাগগুলির ওপর আমরা সুন্দরভাবে প্লাইটিকে কেটে নিচ্ছি। এই সাইডেও মাপ নেওয়া দাগটির ওপর আমরা সুন্দরভাবে প্লাইটিকে কেটে নেব। সুন্দর করার চেষ্টা করবেন অনেকটাই, তাহলে দেখতেও অনেকটা সুন্দর হবে। প্লাইটির মাপে সরু কাঠটিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এই সরু কাঠটি আমাদের দুটো পিস দরকার, সেই কারণে আমরা এই সরু কাঠটি কেটে নিয়ে এবার সরু কাঠ দুটো ও প্লাইটি জয়েন্ট করার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি ব্রেক ব্যবহার করছি। প্লাইটির দুটো সাইডে সরু কাঠ দুটি ব্রেক দিয়ে গাঁথার আগে আমাদের একটি ক্যাসিংয়ের টুকরো নিয়ে মাঝখানে বসিয়ে দেখতে হবে যে সরু কাঠ দুটির মাঝে ক্যাসিংয়ের টুকরোটা ঠিকঠাকভাবে বসছে কিনা। ঠিকঠাকভাবে বসে গেলে সাইডের সরু কাঠ দুটি প্লাইটের ওপরে বসানোর জন্য ভালোভাবে ব্রেক দিয়ে গেঁথে নেব। তারপর সরু কাঠ দুটির মাঝে ক্যাসিংয়ের টুকরো বসিয়ে দুটো সাইডের কাঠই সমানভাবে মাপ নিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেবেন। আমি এখানে 360 চাঁদা ব্যবহার করছি, আপনারা অন্য চাইলে অন্য চাঁদাও ব্যবহার করতে পারেন। এই চাঁদাটা আমার কাছে ছিল তাই এটা আমি ব্যবহার করছি। তো এটি ভালোভাবে সেন্টার মতো ধরে দুই সাইডেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপ নিয়ে দুটো সাইডেই দাগ দিয়ে নেবেন। দাগগুলোর ওপরে আমরা ভালোভাবে ট্যান্সারের মাধ্যমে কেটে নেব। তো কেটে নেওয়ার আগে প্লাইটির সাথে কাঠটিকে আমরা ভালোভাবে ব্রেকের মাধ্যমে আটকে নেব। আপনারাও এইভাবে ব্রেকের মাধ্যমে ভালোভাবে আটকে নেবেন। মাপ নেওয়া দাগগুলির ওপর কোনাকুনিভাবে ট্যান্সারের মাধ্যমে দুটো সাইডেই কেটে নেব। অনেকটা ধৈর্যের মাধ্যমে এটা ভালোভাবে কেটে নিতে হবে, না হলে আমরা যখন ক্যাসিংয়ের কর্নারগুলো ফিনিশিং করব তো সঠিকভাবে ফিনিশিংটা হবে না এবং মাঝখানে ফাঁকা থেকে যাবে। তো আমার যন্ত্রটি তৈরি করা কমপ্লিট। আমি এবার আপনাদেরকে দেখাবো যে এই যন্ত্রটির মাধ্যমে আপনারা কিভাবে ক্যাসিংয়ের কর্নারগুলো সুন্দরভাবে ফিনিশিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন। দুটো সরু কাঠের মাঝে একটি ক্যাসিংয়ের টুকরো বসিয়ে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি ও আরও একটি ক্যাসিংয়ের টুকরো মাঝে বসিয়ে বিপরীত দিক থেকে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে এটা ফিনিশিং হয়ে গেছে। এরপর আমরা ক্যাসিংয়ের ওপরের কভারটাও একই রকমভাবে একটা কোণা দিয়ে কাটবো এবং আরও একটি বিপরীত কোণা দিয়ে কাটবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে কাজটি করা হচ্ছে এবং কর্নারগুলো একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এই যন্ত্রটি বানানোর ক্ষেত্রে আমাকে আমার বাবা অনেকটাই হেল্প করেছে। এবার আমি আপনাদের সামনে একটি প্লাইয়ের ওপর ক্যাসিংগুলো ফিট করে দেখাবো। তো দেখুন ক্যাসিংগুলো কিভাবে ফিট করছে এবং কর্নারটা কতটা সুন্দর ফিনিশিং হয়। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং হয়েছে। ফার্স্টে আমি এটা বানিয়েছিলাম, তো একটু মিস্টেকের কারণে এটা আর হয়নি, তারপর আমি আবার নতুন করে বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকন অন করে রাখবেন, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ সবাইকে।